নমস্কার। বর্তমানে কিছু নিকৃষ্ট দৃষ্টির ব্যক্তিদের আবির্ভাব ঘটেছে, যাদের এই বিষয়টা নিয়ে খুব আপত্তি। তাদের কথা, শিব নাকি কামুক, মোহিনীকে দেখে তার নাকি বীর্যস্খলন হয়েছে, শিব কামুক, শিবকে সহজেই কামে বশীভূত করা যায়, ইত্যাদি ইত্যাদি। এখন এই সমস্ত দাবি কারা তুলছে? আমাদের এই ব্যক্তিগুলোর যে দাবি রয়েছে, সেই দাবিগুলো এক এক করে খণ্ডন এবার আমাদের করতে হবে। এখন কিন্তু আমাদের সময় এসেছে। এখন ব্যাপার হচ্ছে, এই পুরাণের এই বিষয়গুলিকে কেন্দ্র করে যাদের বৈদিক সিদ্ধান্ত যারা জানে না, যারা ন্যায় দর্শন যারা জানে না, তারা এই সমস্ত পুরাণকে মীমাংসা করার সাহস পাবে কোত্থেকে? কারণ তারা তো মীমাংসা করতেই জানে না, যে কীভাবে কী মীমাংসা করতে হয়। শিব কামক এগুলো শুধু আমাদের সমাজের মানুষ, যারা নাস্তিক রয়েছে, যারা র্যাশনালি, যারা নববৌদ্ধ কিংবা ইসলামিক, বিভিন্ন ধরনের মানুষের এই নিয়ে প্রশ্ন। কিন্তু আজকে আমরা পর্যবেক্ষণ করে দেখব শাস্ত্রীয় ভিত্তিতে, যে শিবকে কি সত্যি কামে বশীভূত করা সম্ভব? শিব কি সত্যি কামুক ছিলেন? আজকের এই ভিডিওটি আমাদের হবে। তো সবাই ভিডিওটি খুব বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ এই ভিডিওতে মানে এমন নয় যে অন্য শাস্ত্র থেকে আমরা শুধু একটু একটু করে রেফারেন্স তুলে দিলাম, এই করলাম না, তা নয়। আমরা পর্যবেক্ষণ করে দেখব যে শাস্ত্রে কি শিবকে সত্যি কামুক বলা হয়েছে, অর্থাৎ যিনি শিবকে কামে বশীভূত করবেন তিনি কি কামে বশীভূত করতে পারবেন, এটাই হচ্ছে আসল কথা। এখন আমরা দেখব যে শাস্ত্রীয় ভিত্তিতে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং বিষয়টি পর্যবেক্ষণ নিজেরাই করতে পারবেন, এবং যে টিপস, যে ফ্যাক্টস এখানে রয়েছে, সেই ফ্যাক্টের মাধ্যমে আপনারাও নিজেরাও লজিক দিতে পারবেন এবং কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। তো আমরা চলে যাই, চলুন বিষয়টা কতটা সত্য, যে শিব কামুক কিনা বিষয়টা কতটা সত্য জেনে নেওয়া যাক। তো আমরা খুলব শিব পুরাণ, শিব মহাপুরাণ, রুদ্র সংহিতা। আমরা এখানে গীতাপেশ গোরক্ষপুরের হিন্দি ভার্সান থেকে দেখব, কারণ সেখানে ডিটেলস দেওয়া আছে, কারণ সেখানে খণ্ডগুলো ভাগ করে দেওয়া আছে। তো আমরা শিব মহাপুরাণ রুদ্র সংহিতার আমরা পার্বতী খণ্ডের নবম অধ্যায়ে চলে যাব। পার্বতী খণ্ডের নবম অধ্যায়ে সেখানে 7 নম্বর শ্লোকটি আমরা পর্যবেক্ষণ করে দেখব, যে সেখানে কি বলা হচ্ছে। আরও কিছু শ্লোক আছে, সেগুলো আমরা দেখব। তো এখানে আমরা শিব মহাপুরাণের রুদ্র সংহিতার সতীখণ্ড, আমরা পার্বতী খণ্ড না, এটি সতীখণ্ডের নবম অধ্যায়। এখানে কামদেव द्वारा भगवान शिव को विचलित ना कर पाना, ब्रह्मा जी द्वारा कामदेव के सहायक मारणों की उत्पत्ति, ब्रह्मा जी का उन सबको शिव के पास भेजना। এই যে অধ্যায়টি, এই নবম অধ্যায়ের আমরা 7 নম্বর শ্লোকটি দেখব। এই নবম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে স্বয়ং কামদেব, যিনি কামের অধিপতি, এরা যারা বলছে যে শিব কামে বশীভূত হন, তো যিনি কামদেব তিনি কি বলছেন শিব সম্পর্কে? তিনি বলছেন, হে ब्रह्मण, शिव को मोहित नहीं किया जा सकता, क्योंकि वे योग परायण है। उन शिव को मोहित करने की शक्ति न मुझ में है और न अन्य किसी में है। এরপরে দেখুন আপনারা 32 নম্বর শ্লোকে এখানে কামদেব আবার কি বলছে। এখানে 31-32 নম্বর শ্লোকটা আমরা যদি দেখি, সেখানে বলছে যে इस प्रकार काम के वचनों को सुनकर मैं चतुरानन ब्रह्मा चिंता मग्न हो गया और बोलने की इच्छा करते हुए भी कुछ बोल न सका। मैं कामदेव शिव को मोहित करने में समर्थ नहीं हूँ। हे मुने, उसका ये वचन सुनकर मैं बड़े दुख के साथ उष्ण व्यास लेने गया। মানে এখানে কামদেব বলছেন যে আমি শিবকে মোহিত করতে সমর্থ নই। অর্থাৎ এখান থেকে এই শিব পুরাণের এই দুটি বচন থেকে প্রমাণিত হচ্ছে যে কামদেব নিজেই বলছেন, যারা শিবকে কামুক বলছেন তারা ভালো করে দেখুন এই ফ্যাক্টটা, যারা সনাতনীগণ আছে তারাও দেখুন, যে কামদেব নিজেই যেখানে বলে দিচ্ছেন যে শিবকে মোহিত করা যায় না, শিবকে মোহিত করতে কেউ পারে না, তাহলে সেখানে কারা এই সমস্ত মানুষ যারা শিবকে কামুক বলছে, তারা কোন লজিকে বলছে, কোন শাস্ত্রীয় ভিত্তিতে বলছে, তারা এটা কিন্তু খুঁজে বের করতে পারবে না, কারণ তাদের কাছে এর সঠিক উত্তর নেই, সঠিক উত্তর তাদের কাছে। অর্থাৎ যারা বলছে শিব কামুক, তাদের ন্যূনতম জ্ঞান নেই ধর্ম সম্পর্কে, যে পুরাণকে তারা বদনাম করছে কিংবা শাস্ত্রকে তারা বদনাম করছে, সেখানেই কিন্তু বলা হয়েছে শিব যোগ পরায়ণ। এবারে আমরা চলে যাব পরবর্তী প্রমাণে। এবার কোথায় যাব আমরা যাব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধের 3য় অধ্যায়ের 14 নম্বর শ্লোকে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। সেখানে বলা হয়েছে যে পরীক্ষিত, এই জগতে বহু প্রবল প্রতাপশালী ও মহান ব্যক্তিদের আগমন ঘটেছে। জ্ঞান বৈরাগ্য প্রদানকালে আমি তাদের কথা কিন্তু বলেছি, সবই বাণীর বিলাসমাত্র, এর পারিমার্থিক সত্যতা নেই। অর্থাৎ এখানে আমি একটা কথা বলে দিই দর্শকগণকে, এই যে পৌরাণিক বিষয়গুলি, এই যে ভাগবতের যে বিষয়গুলি রয়েছে, সেই ভাগবতের বিষয়গুলি বলার পর এখানে মহর্ষি সুখদেব মহারাজ সেখানে পরীক্ষিতকে এখানে বলেই দিচ্ছে, একদম বলে দিচ্ছে, মানে পরীক্ষিত যেহেতু বলেছে যে এই বিষয়গুলো ভাগবতে আপনি বলেছেন, তখন সুখদেব মহারাজ বলছেন তিনি এই সব ঘটনা বা সমস্ত বিষয় কেবল শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, সবটাও কিন্তু সত্য নয়। অর্থাৎ এর মধ্যে পারিমার্থিক সত্যতা যদি আপনি খুব গভীরভাবে খোঁজেন, তাহলে এটা আপনার ভুল হবে, কারণ যা যা বিষয়গুলি রয়েছে তার মধ্যে পুরোটা পারিমার্থিক সত্যতা নেই, কিন্তু এগুলিকে ইতিহাসের দৃষ্টিতে এগুলো মানুষের শিক্ষা দেওয়ার জন্য তিনি বলেছেন। এটা কিন্তু একদম সুখদেব মহারাজ তিনি ভাগবতের দ্বাদশ স্কন্ধের 3য় নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে কিন্তু বলে দিচ্ছে। এই ব্যাপারটা আপনারা লক্ষ্য রাখবেন।
তো আমরা এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হব যে আমরা শাস্ত্রের মধ্যে যে সমস্ত অতিলৌকিক বা বিভিন্ন অলৌকিক জিনিস দেখতে পাই তার মধ্যে কিন্তু তিনি এখানে সমাধান কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তার। এবার আমরা আবার পর্যবেক্ষণ করব যে ভাগবতের চতুর্থ স্কন্ধের সপ্তম অধ্যায়ের 50 নম্বর শ্লোকে কি বলা হয়েছে। চতুর্থ অধ্যায়ের 50 নম্বর শ্লোকে কি বলা হয়েছে। তো ভাগবতের চতুর্থ স্কন্ধের সপ্তম অধ্যায়ের 50, 51, 52 এই শ্লোকগুলি আপনারা ভালো করে দেখবেন। সেখানে বলা হচ্ছে শ্রী ভগবান বললেন যে আমি জগতের পরম কারণ স্বরূপ, সকলের আত্মা, ঈশ্বর সাক্ষী স্বরূপ তথা স্বপ্রকাশ এবং উপাধিশূন্য সেই আমি ব্রহ্মা এবং মহাদেব। হে বিপ্র, নিজের ত্রিগুণাত্মিকা মায়াকে আশ্রয় করে আমি জগতের সৃষ্টি স্থিতি সংহার করে থাকি এবং সেই কর্মের অনুরূপ ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর এই 3 নাম ধারণ করেছি। এইরূপ যে ভেদরহিত বিশুদ্ধ পরম ব্রহ্ম আমি অজ্ঞ ব্যক্তিরাই তার মধ্যে ভেদ আরোপ করে ব্রহ্মা, রুদ্র অন্যান্য প্রাণী হিসেবে ভিন্ন ভিন্ন রূপে দর্শন করে থাকে। তাহলে কি বলা হচ্ছে এখানে, যে অজ্ঞ ব্যক্তিরাই কিন্তু ভিন্ন ভিন্ন করে, অজ্ঞ ব্যক্তিরাই কিন্তু ভেদ দর্শন করে, কিন্তু বাস্তবে পরম ব্রহ্ম একই আমি। মানে ভগবান নিজে বলছেন আমি ব্রহ্মা, আমি রুদ্র, অর্থাৎ রুদ্র। এবারে এখানে একটা প্রশ্ন, যে রুদ্র যদি হরি হয়ে থাকবেন বা হরি যদি রুদ্র হয়ে থাকবেন, তাহলে শিবমোহিনী লীলায় তাহলে কে কামুক হবে? এখানে তর্ক হচ্ছে শ্রী হরি তো রুদ্র, তাহলে কে কামুক হলো? কারণ ওরা বলছে যে মহাদেব বা শিব মোহিনীর ওপর, মোহিনীরূপী বিষ্ণুর ওপর কামুক হয়েছেন। তো এখানে তো বলা হচ্ছে যে শ্রী হরি রুদ্র, অর্থাৎ এই যে মোহিনী সেও তো রুদ্র, তাহলে কে কার প্রতি কামুক হবেন? কারণ রুদ্রই তো হরি, তাহলে হরি নিজেই নিজের উপর কামুক হচ্ছে, এটা তো হতে পারে না। কারণ শ্রীহরি বলছেন যে 52 নম্বর শ্লোকেই বলছে যে আমি ভেদরহিত বিশুদ্ধ পরম ব্রহ্ম আমি। সুতরাং যেখানে 2 সত্তা পৃথক নন, তাহলে কে কার প্রতি কামুক হবে? এটি কেবল বাণীর বিলাস মাত্র, যা আগেই কিন্তু উল্লেখ করা হয়েছে ভাগবতে, যে এগুলো হচ্ছে বাণীর বিলাস মাত্র। এবার আসে আসল বিষয়ে, যার উপর শিব মোহিত হয়েছিলেন বলে আক্ষেপ করা হচ্ছে, সেই শ্রীহরি নিজে শিব সম্পর্কে কি বলছেন। আমরা দেখব শ্রীমদ্ ভাগবত পুরাণের 8ম স্কন্ধের 12 নম্বর অধ্যায়ের, আমরা দেখব 8ম 12 নম্বর অধ্যায় 38 থেকে 38 এবং 39 নম্বর শ্লোকে আমরা দেখব ভগবান বলছেন, হে দেব শিরোমণি, আপনি মোহিত হয়েও আবার স্থির চিত্ত লাভ করেছেন, এ অতি আনন্দের কথা। আপনি ব্যতীত কে আছে যে আমার মায়ায় মোহিত হয়েও মুক্ত হতে সমর্থ? কি বুঝলেন আপনারা? সুতরাং এই যারা বলছে শিব কামুক, তাদের কাছে প্রশ্ন, যদি একজন কামুক মানুষ মোহিত হয়ে যায়, আপনাদের একটা লজিক দিচ্ছি, যে কামুক মানুষ, ধরুন একজন কামুক মানুষ কারোর প্রতি মোহিত হয়ে গেছে, তবে তার মধ্যে ধীরে ধীরে ক্রোধের সঞ্চার হয়, আর সে হয় যোগভ্রষ্ট, তার মধ্যে ক্রোধের সঞ্চার হবে এবং সে যোগভ্রষ্ট হবে। কিন্তু এখানে শিব যদি কামুক হয়ে যাবে, তবে তিনি কিভাবে আবার স্থির চিত্ত লাভ করলেন? মানে আপনি ধরুন কামুক ব্যক্তি হয়ে গেছেন, আপনি একজনের প্রতি কামুক, আপনি তৎক্ষণাৎ কি স্থির চিত্ত লাভ করতে পারবেন? অর্থাৎ আপনি কি তৎক্ষণাৎ যোগস্থিত হয়ে আপনি কি ধ্যান করতে বসতে পারবেন? অর্থাৎ শিব কখনো কামুক হননি, বরং এর দ্বারা মানুষকে যোগভ্রষ্ট না হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। তাই পড়াশোনা না করে যারা নোংরা মন্তব্য করছেন, তাদের এই নোংরা মন্তব্য করা উচিত নয়। কারণ ভগবান এখানে ভাগবতের মধ্যে হোক কিংবা শিব পুরাণের মধ্যে হোক, স্পষ্টভাবে কিন্তু সেই আপনাদের প্রমাণ কিন্তু সেখানে দিয়ে দিয়েছে। তাহলে কি বলা হচ্ছে, এখানেই আপনারা দেখতে পাবেন যে একজন কামুক ব্যক্তি, সে কামুক ব্যক্তি, কামে পরিপূর্ণ শিব যদি কামে মোহিত হয়ে যায়, তাহলে তিনি আবার জিতেন্দ্রিয় হয়ে গেলেন কি করে? মানে বাস্তবে যিনি কামুক ব্যক্তি থাকবেন কিন্তু অজিতেন্দ্রিয়, কিন্তু আর যোগে তো স্থিত হতে পারবেন না। কিন্তু মহাদেব এখানে, শিব এখানে কামুক হয়েও আবার স্থির চিত্ত লাভ করেছেন। তখন ভগবান বলছেন, এ কি আনন্দের কথা। তাহলে যারা এই সমস্ত নোংরা মন্তব্য করছেন, শিবকে কামুক বলছেন, তারা একবার শাস্ত্রগুলো ভালো করে পড়ে নেবেন, যে সেখানে কি পর্যবেক্ষণ করে কি বলা হয়েছে। সেখানে শিব যদি সত্যিই কামুক হতেন, তাহলে কামদেব ওই কথা বলতেন না, এবং ভগবান নিজে, মানে যার প্রতি কামুক হয়েছিলেন শিব বলে আপনারা যে মিথ্যাচারটি করছেন, যে শ্রীহরির মোহিনীর প্রতি শিব কামুক হয়েছেন, তো সেই মোহিনীরূপী বিষ্ণুই তো বলছেন যে আপনি পুনর্বার যোগস্থিত হয়েছেন, যোগ স্থির চিত্ত লাভ করেছেন। অর্থাৎ যে ব্যক্তি কামুক হয়ে যাবে, সে কী করে পরবর্তীতে তৎক্ষণাৎ স্থির চিত্ত লাভ করবে? এটাই হচ্ছে আসল প্রশ্ন। তাই নোংরা মন্তব্য থেকে বিরত থাকুন। এবং আপনারা তো এই সমস্ত পড়াশোনা করেন না, পড়াশোনা করলেই আপনারা বুঝতে পারতেন যে কোথায় কি বলা হয়েছে আমাদের শাস্ত্রে। তো যাই হোক, সকল সনাতনীগণ যারা আছেন, তারা লাইক করবেন, কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন, আর প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।